ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন এবং রুবেল ৮০ এবং ৯০ দশকে দুজনেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন। আসুন আমরা দেখে নেই ১৯৯৩ সালে রুবেল নাকি ইলিয়াস কাঞ্চন জনপ্রিয় নায়ক ছিল। আমরা জানি যে বছরে যে নায়ক সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা উপহার দেন তিনি ওই বছরে বর্ষসেরা নায়ক থাকেন। আমরা যদি জানতে পারি ইলিয়াস কাঞ্চন এবং রুবেলের ১৯৯৩ সালে কে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছিল, তবেই আমরা জানতে পারবো ১৯৯৩ সালে কে সবচেয়ে বেশি জনপ্রিয় নায়ক ছিল। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ১৯৯৩ সালে বছরের শুরুতেই ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় বিক্রম সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন আল মাসুদ। ১৯৯৩ সালের ৮ জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও বিক্রম ছবিতে আরো যারা অভিনয় করেছিলেন তারা হলেন রুবেল, দুয়েল, অঞ্জনা, আহমেদ শরীফ, মিজু আহমেদ, ইলিয়াস কুবরা, ড্যানি সিটাক সহ আর অনেকেই। সামাজিক অ্যাকশন ধাঁচের ছবি ছিল বিক্রম। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিক্রম ছবিটি সুপার হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। ১৯৯৩ সালে বছরের শুরুতেই মার্শাল অ্যাকশন হিরো রুবেলের মুক্তি পায় ভয়ঙ্কর শত্রু সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন। রুবেল ছাড়াও এই ছবিতে শাবানা, সুহেল রানা, সাথী, হুমায়ুন ফরিদি, ইলিয়াস কুবরা, আমির সিরাজি, আবুল হায়াত, সুরুজ বাঙ্গালী, জ্যাকি আলমগীর, আনিস, কবির খা, ব্ল্যাক আনোয়ার সহ আরো অনেকেই অভিনয় করেন। ১৯৯৩ সালের ১ জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভয়ঙ্কর শত্রু ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। ১৯৯৩ সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় আত্মবিশ্বাস সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন এম সরকার। ১৯৯৩ সালের ১৫ জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দিতি, অমিত হাসান, অরুণা বিশ্বাস, আনোয়ারা, এটিএম শামসুজ্জামান, মিজু আহমেদ, আহমেদ শরীফ, রাজীব, জাম্বু সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। পারিবারিক নাট্যধর্মী অ্যাকশন ধাঁচের ছবি ছিল আত্মবিশ্বাস। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আত্মবিশ্বাস ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। ১৯৯৩ সালে মার্শাল অ্যাকশন কিং হিরো রুবেলের মুক্তি পায় বিক্রম সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন আল মাসুদ। রুবেল ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, দুয়েল, অঞ্জনা, আহমেদ শরীফ, মিজু আহমেদ, ইলিয়াস কুবরা, ড্যানি সিটাক সহ আরো অনেকেই অভিনয় করেন। অ্যাকশন ধাঁচের সিনেমা বিক্রম। ১৯৯৩ সালের ৮ জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবিটি হিট প্লাস হয়েছিল। এরপর ১৯৯৩ সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় রূপের রানী, গানের রাজা সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। ১৯৯৩ সালের ২৯ জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে মান্না, নূতন, জিনাত, ড্যানি সিটাক, রেবেকা, আজিম, মায়া চৌধুরী, আব্দুল্লাহ সাকি, মিজু আহমেদ, জাম্বু, মাহবুব খান, আহমেদ শরীফ, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন। স্বর্ণ উদ্ধারের গল্প নিয়ে নির্মিত হয়েছিল এই চলচ্চিত্রটি। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রূপের রানী, গানের রাজা ছবিটি সুপার হিট হয়েছিল। ১৯৯৩ সালে রুবেলের মুক্তি পায় মালামাল সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন কামরুজ্জামান। রুবেল ছাড়াও এই ছবিতে রানী, অমিত হাসান, ফারজানা ববি, শওকত আকবর, রুজি আফসারি, আমির সিরাজি, জাহানারা ভুইয়া, মিজু আহমেদ, ইলিয়াস কুবরা, কবির খা, সুলতানা, এটিএম শামসুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেন। পারিবারিক অ্যাকশন ধাঁচের সিনেমা ছিল মালামাল। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মালামাল ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর ১৯৯৩ সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় অচিন দেশের রাজকুমার সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন তোজাম্মেল হক বকুল। ১৯৯৩ সালের ২৯ জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে অঞ্জু ঘোষ, কবিতা, সুচিত্রা, সুষমা, দুলারি, সুলতানা, শওকত আকবর, আনোয়ার হোসেন, সাইফুদ্দিন, নাসির খান, নাদের খান, মঞ্জুর রাহি, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অচিন দেশের রাজকুমার ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপর ১৯৯৩ সালে রুবেলের মুক্তি পায় আন সিনেমা। এম এ মালেক পরিচালিত আন। রুবেল ছাড়াও এই ছবিতে সুহেল রানা, অঞ্জনা, কবিতা, লিলি, মিঠুন, কবির খা, সুষমা, সুরুজ বাঙ্গালী, আদিল, খলিল, ড্যানি সিটাক সহ আর অনেকেই অভিনয় করেন। ১৯৯৩ সালের ৫ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আন ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। ১৯৯৩ সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় প্রেম সোহাগী সিনেমা। সত্য রমজান রোমান্স পরিচালিত প্রেম সোহাগী। ১৯৯৩ সালের ৫ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে অঞ্জু ঘোষ, ইমরান, সাইমা, জাবেদ, কবিতা, শওকত আকবর, সুষমা, প্রবীর মিত্র, জাহানারা ভুইয়া, সুরুজ বাঙ্গালী, দিলদার, জাম্বু, ড্যানি সিটাক সহ আর অনেকেই অভিনয় করেন। পোশাকি ধাঁচের ছবি ছিল প্রেম সোহাগী। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেম সোহাগী ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। ১৯৯৩ সালে রুবেলের মুক্তি পায় সতর্ক শয়তান সিনেমা। শহীদুল ইসলাম খোকন পরিচালিত সতর্ক শয়তান। রুবেল ছাড়াও এই ছবিতে উজ্জ্বল, সোহানা, লিমা, আব্দুল আল মামুন, মায়া হাজারিকা, খালেদা আক্তার কল্পনা, খলিল, কবির খা, সুরুজ বাঙ্গালী, হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেন। পারিবারিক অ্যাকশন নাট্যধর্মী চলচ্চিত্র সতর্ক শয়তান। ১৯৯৩ সালের ১৪ মে ছবিটি মুক্তি পেয়েছিল। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সতর্ক শয়তান ছবিটি
হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 1993 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় আবদার সিনেমা, সুভাষ দত্ত পরিচালিত আবদার। 1993 সালের 12 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে চম্পা, অমিত হাসান, অরুণা বিশ্বাস, প্রবীর মিত্র, দুলারি, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, আফজাল শরীফ, শর্মিলী আহমেদ, আশিস, আব্দুল্লাহ শাকি সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আবদার ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1993 সালে রুবেলের মুক্তি পায় রক্ত নিশান সিনেমা, সিদ্দিক জামান নান্টু পরিচালিত রক্ত নিশান। রুবেল ছাড়াও এই ছবিতে শাবানা সাত্তার, মিশেলা আহমেদ শরীফ, লেলিন, গোলাম মোস্তফা, হাসান ইমাম, দারা শিকু, মিনুর রহমান, জাম্বু, আমির সিরাজি, কবির খা বাবর, ববি সহ আর অনেকেই অভিনয় করেন। অ্যাকশন ধাঁচের সিনেমা রক্ত নিশান। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রক্ত নিশান ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপর 1993 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় খুনি আসামি সিনেমা, শিবলি সাদিক পরিচালিত খুনি আসামি। 1993 সালের 2 জুন ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে অঞ্জু ঘোষ, অমিত হাসান, অরুণা বিশ্বাস, শওকত আকবর, রাজ, সাইফুদ্দিন, মিজু আহমেদ, এটিএম শামসুজ্জামান, দিলদার, আমির সিরাজি, জামিলুর রহমান শাখা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। পারিবারিক নাট্যধর্মী অ্যাকশন ধাঁচের ছবি ছিল খুনি আসামি। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী খুনি আসামি ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। 1993 সালে রুবেলের মুক্তি পায় মহাগুরু সিনেমা, এ যে রানা পরিচালিত মহাগুরু। রুবেল ছাড়াও এই ছবিতে কবিতা, আসিফ ইকবাল, ঝুমুর, প্রবীর মিত্র, খালেদা আক্তার কল্পনা, আমির সিরাজি, মাসুম বাবুল, ইলিয়াস কুবরা, কবির খা, জাম্বু, জ্যাকি আলমগীর, আফজাল শরীফ, হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেন। পারিবারিক অ্যাকশন ধাঁচের সিনেমা মহাগুরু। 1993 সালের 2 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহাগুরু ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 1993 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় ত্যাগ সিনেমা, শিবলি সাদিক পরিচালিত ত্যাগ। 1993 সালের 2 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে চম্পা, অরুণা বিশ্বাস, মিঠুন, প্রবীর মিত্র, শওকত আকবর, মিজু আহমেদ, আমির সিরাজি, রাজ, শর্মিলী আহমেদ, নবাগতা স্মৃতিরেখা, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেন। পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র ছিল ত্যাগ। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ত্যাগ ছবিটি সুপারহিট হয়েছিল। 1993 সালে অ্যাকশন কিং হিরো রুবেলের মুক্তি পায় মিন্টু সম্রাট সিনেমা, এ যে রানা পরিচালিত মিন্টু সম্রাট। রুবেল ছাড়াও এই ছবিতে ইমরান, প্রিয়ঙ্কা আখি, প্রবীর মিত্র, খালেদা আক্তার কল্পনা, জাম্বু, কবির খা, সাদেক বাচ্চু সহ আর অনেকেই অভিনয় করেন। পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র মিন্টু সম্রাট। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মিন্টু সম্রাট ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপর 1993 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় মহৎ সিনেমা, নূর হোসেন বলাই পরিচালিত মহৎ। 1993 সালের 30 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে ওমর সানি, শাহানাজ, শশী, রাজীব, মিজু আহমেদ, খলিল, এটিএম শামসুজ্জামান, আনোয়ার হোসেন, শর্মিলী আহমেদ, বাবর, ব্ল্যাক আনোয়ার, জ্যাকি আলমগীর, সুরুজ বাঙালি, ববি, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন। পারিবারিক রোমান্টিক ধাঁচের ছবি ছিল মহৎ। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহৎ ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। 1993 সালে রুবেলের মুক্তি পায় অপহরণ সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন। রুবেল ছাড়াও এই ছবিতে সুহেল রানা, সুবর্ণা মুস্তফা, সাথী, খলিল, আবুল হায়াত, গোলাম মোস্তফা, মায়া হাজারিকা, ইলিয়াস কুবরা, কবির খা, জ্যাকি আলমগীর, হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেন। পারিবারিক অ্যাকশন নাট্যধর্মী চলচ্চিত্র অপহরণ। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অপহরণ ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 1993 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় অন্তর্জালা সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন আবিদ হাসান বাদল। 1993 সালের 30 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে ববিতা, আলিরাজ, অরুণা বিশ্বাস, মিজু আহমেদ, খালেদা আক্তার কল্পনা, রাজীব, জাম্বু সহ আর অনেকেই অভিনয় করেন। পারিবারিক রোমান্টিক ধাঁচের ছবি ছিল অন্তর্জালা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অন্তর্জালা ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। 1993 সালে রুবেলের মুক্তি পায় মহাশত্রু সিনেমা, রানা নাসের পরিচালিত মহাশত্রু। রুবেল ছাড়াও এই ছবিতে জাফর ইকবাল, অঞ্জু ঘোষ, কবিতা, প্রবীর মিত্র, খালেদা আক্তার কল্পনা, রাজ, রাজীব, জাম্বু সহ আরো অনেকেই অভিনয় করেন। 1993 সালের 8 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। পারিবারিক নাট্য অ্যাকশন ধর্মী চলচ্চিত্র ছিল মহাশত্রু। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহাশত্রু ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 1993 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় শেষ উপহার সিনেমা, দিলীপ সোম পরিচালিত শেষ উপহার। 1993 সালের 20 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে ববিতা দিতি, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, দারা শিকু, নাসির খান, মায়া চৌধুরী, ব্ল্যাক আনোয়ার, অমল ঘোষ, সাইফুদ্দিন, জাহানারা ভুইয়া, খান আতাউর রহমান, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শেষ উপহার ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। 1993 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় নয়া লায়লা নয়া মজনু সিনেমা, হোসাইন আনোয়ার পরিচালিত
নয়া লায়লা নয়া মজনু। 1993 সালের 29 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে চম্পা, বুলবুল আহমেদ, শবনম, এটিএম শামসুজ্জামান, ড্যানি সিটাক, জাম্বু, দিলদার, শওকত আকবর, আদিল সহ আর অনেকেই অভিনয় করেন। রোমান্টিক ধাঁচের ছবি ছিল নয়া লায়লা নয়া মজনু সিনেমা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপর 1993 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় স্বার্থপর সিনেমা, সুভাষ সোম পরিচালিত স্বার্থপর। 1993 সালের 12 নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দিতি, প্রবীর মিত্র, আনোয়ারা, রেবেকা, আহমেদ শরীফ, অমল বোস, ইলিয়াস কুবরা, রাতিন, আফজাল শরীফ সহ আর অনেকেই অভিনয় করেন। পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র ছিল স্বার্থপর। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বার্থপর ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে 1993 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় ভয়ঙ্কর 7 দিন সিনেমা। নূর হোসেন বলাই পরিচালিত ভয়ঙ্কর 7 দিন। 1993 সালের 3 ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দিতি, সুনিয়া, সঞ্চয় খান, শশী, রাজীব, এটিএম শামসুজ্জামান, খলিল, দারাশিকু, গোলাম মোস্তফা, মিজু আহমেদ, আফজাল শরীফ, ববি সহ আর অনেকেই অভিনয় করেন। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভয়ঙ্কর 7 দিন ছবিটি সুপার হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। 1993 সালে ইলিয়াস কাঞ্চনের সর্বমোট 13টি সিনেমা মুক্তি পেয়েছিল, আর 13টি সিনেমাই ছিল ব্যবসা সফল। 1993 সালে অ্যাকশন কিং হিরো রুবেলের সর্বমোট 10টি সিনেমা মুক্তি পেয়েছিল, আর 10টি সিনেমাই ব্যবসা সফল হয়েছিল।